আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহ। হে মুহাম্মদ, নাকি তারা বলে ইফতারাহু, যে এ ব্যক্তি নিজেই এসব কিছু, অর্থাৎ এই বর্ণনা এবং ঘটনাগুলো নিজেই রচনা করেছে। কুল ইন ইফতারাইতুহু, হে নবী তুমি বলে দাও, যদি আমি সেগুলো নিজে রচনা করে থাকি, ফাআলাইয়া ইজরামি, তাহলে আমার অপরাধের দায় দায়িত্ব আমার উপরই বর্তাবে। ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন, আর তোমরা যে অপরাধগুলো করছো সে অপরাধগুলো থেকে আমি দায় মুক্ত, অর্থাৎ তোমাদের অপরাধের দায় দায়িত্ব আমার উপর পড়বে না। ওয়া উহিয়া ইলা নূহিন, নূহের প্রতি এই মর্মে ওহী নাজিল করা হয়েছিল, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, যে নিশ্চয়ই তোমার সম্প্রদায়ের অন্য কেউ আর ঈমান আনয়ন করবে না, ইল্লা মান ক্বাদ আমান, যারা পূর্বে ঈমান আনয়ন করেছিল তারা ব্যতীত। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, সুতরাং তাদের কৃতকর্মের জন্য তুমি দুঃখ কষ্ট পরিহার করো, তুমি দুঃখ পেও না, তুমি কষ্ট পেও না। অসনাইল ফুলকা বিআয়ুনিনা, আর আমারই চোখের সামনে তথা আমারই তত্ত্বাবধানে আমার ওহী অনুযায়ী তুমি একটা নৌকা বা জাহাজ তৈরি করো। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, আর যারা জুলুম করেছে তাদের জন্য তুমি আমার কাছে কোনো সুপারিশ বা আবেদন পেশ করো না। ইন্নাহুম মুগরাকুন, এরা সবাই ডুবে মৃত্যুবরণ করবে। ওয়াসনাউল ফুলক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করা শুরু করলেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমি, তখন তার কওমের নেতৃবর্গ যারাই তার নিকট দিয়ে পথ অতিক্রম করেছে তারাই বলেছে, সাখিরু মিনহু, তারা তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপহাস করেছে। ক্বালা ইন তাসখারু মিন্না, তখন নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, যদি তোমরা আমাকে নিয়ে উপহাস করো, ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তাহলে তোমরা যেভাবে আমাদেরকে উপহাস করছো আমিও তোমাদেরকে সেভাবে উপহাস করছি, এবং তোমরা আখিরাতে উপহাসের পাত্রে পরিণত হবে। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহ, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর অপমানজনক শাস্তি আপতিত হবে। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, এবং তার উপর চিরস্থায়ী আযাব অবতীর্ণ হবে, যে আযাবকে কেউ ঠেকাতে পারবে না। হাত্তা ইযা জাআ আমরুনা, অবশেষে যখন আমাদের হুকুম এসে গেল, অফারাত তান্নুর, এবং চুলা উথলে উঠল, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, তখন আমরা নূহকে বলেছিলাম সব ধরনের প্রাণীর এক এক জোড়া নৌকায় তুলে নাও। ওয়া আহলাকা, এবং তোমার পরিবার বর্গকেও নৌকায় তুলে নাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউলু ওয়া মান আমান, তবে যারা ঈমান এনেছে তাদেরকে ব্যতীত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ পাকের এই নির্দেশ তথা এই আযাবের নির্দেশ সামান্য সংখ্যক লোকের উপরই আপতিত হয়েছিল। অকাল ইরকাবু ফিহা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, তোমরা নৌকাতে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আল্লাহর নামেই এই নৌকাটা চলবে এবং থামবে, অর্থাৎ এর চলাচল এবং এর স্থিতি আল্লাহ পাকের নামে। ইন্না রব্বি লাগাফুরুর রহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল এবং করুণাময়। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, নৌকা তাদেরকে নিয়ে পাহাড়ের সমান ঢেউয়ের মধ্য দিয়ে ভেসে চলতে লাগলো। অনাদা নূহুন ইবনাহু, তখন নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বললেন, ওয়াকানা ফি মাযিলিন, যে তার নিকটেই ঢেউয়ের মধ্যে ভাসছিল, ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার পুত্র তুমি আমাদের সাথে নৌকাতে আরোহণ করো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, এবং তুমি অস্বীকারীদের অন্তর্ভুক্ত থেকো না। ক্বালা সাআবি ইলা জাবালিন, সে তার পাল্টা জবাব দিল, আমি এই পাহাড়ে আশ্রয় গ্রহণ করব, আমি পাহাড়ে চড়ে বসবো। ইয়াসিমুনি মিনাল মা, যা আমাকে পানি থেকে, প্লাবন থেকে রক্ষা করবে। ক্বালা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা, আজকে কোনো রক্ষাকারী নেই, মিন আমরিল্লাহ, আল্লাহ পাকের শাস্তির আদেশ থেকে, ইল্লা মান রাহিম, কিন্তু আল্লাহ যদি কাউকে অনুগ্রহ করেন সেটা ভিন্ন জিনিস। ওয়াহালা বাইনাহুমাল মাউজু, এমন সময় একটা তরঙ্গ বা ঢেউ তাদের উভয়ের মধ্যে আড়াল হয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিন, এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অকিলা ইয়া আরদু ইবলাঈ মাআকি, তখন আদেশ করা হলো যে হে জমিন, তোমার সমস্ত পানি তুমি
শুষে ফেলো, খেয়ে ফেলো। ওয়াস সামাউ আকলিঈ, এবং বলা হলো হে আকাশ তুমি বর্ষণ থামিয়ে দাও। অগীদাল মাউ, সে মতে পানি ভূগর্ভে বিলীন হয়ে গেল। অকুদিয়াল আমরু, এবং ফয়সালা চূড়ান্ত রূপ লাভ করলো। ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি, এবং নৌকা জুদি পর্বতমালার উপর থেমে গেল। তারপর বলে দেওয়া হলো, অকিলা বলে দেওয়া হলো, বু'দাল লিল কওমিজ জালিমিন, জালিম সম্প্রদায় তার ধ্বংসপ্রাপ্ত হয়ে দূর হয়ে গেল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় মুমিন ভাই ও বোনেরা, আজকে আমাদের তেলাওয়াত এবং সরল অনুবাদ উপস্থাপিত হয়েছে সূরার ৩৫ আয়াত থেকে নিয়ে ৪৪ আয়াত পর্যন্ত। আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরাগুলোতে তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। এছাড়া ২৯ পারাতে সূরা নূহে আল্লাহ তাআলা পুরো সূরাতেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন এই পৃথিবীর ইতিহাসে, মানবতার ইতিহাসে এমন একজন নবী যাকে দ্বিতীয় আদম বলা হতো, এবং তাকে তার সম্পর্কে জানে না, তার ঘটনাবলী অবগত নয়, এটা পৃথিবীতে খুব কম সংখ্যক লোকই রয়েছে। পৃথিবীর প্রত্যেকটি দেশ ও জাতির মাঝে, প্রত্যেক ধর্মাবলম্বীদের মাঝে এবং ঐতিহাসিকদের নিকট নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পরিচিত নাম। এবং তার সময় যে প্লাবন হয়েছিল, সেই প্লাবনটাও যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে ঐতিহাসিকগণ এটাকে সংরক্ষণ করেছেন, এবং এটা আলোচিত সমালোচিত হয়েছে এবং হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দাওয়াতি জীবনের পক্ষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাবলী রাসূলকে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল তার দাওয়াতি জীবনের পক্ষে মানুষকে সতর্ক করার জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য, এবং বাতিলপন্থীদের ধ্বংস অনিবার্য, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়টি তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমাদেরকে শুনিয়েছেন। আজকের অংশটুকু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনার মাঝেই সীমাবদ্ধ থাকবে। আমরা গত ক্লাসে দেখেছি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, সংস্কারের কথা বলেছেন, অন্যায় অনাচার থেকে বিরত থাকার কথা বলেছেন, আল্লাহ পাকের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করে আল্লাহ পাকের হুকুম আহকামগুলোকে আন্তরিকতার সাথে মেনে চলার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। কিন্তু সমাজের নেতৃবর্গ, যারা সর্দার প্রকৃতির লোক, তারাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছে, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, এবং পুরো জাতিকে তারা গোমরাহির দিকে ঠেলে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের অনেক কথোপকথন হয়েছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দলিল দিয়ে, যুক্তি দিয়ে তিনি তাদের কথাগুলোর জবাব দিয়েছেন। কিন্তু যখন তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দলিল প্রমাণের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে পেরে উঠছিল না, সকল দিক থেকে তারা পরাজিত হচ্ছিল, এবং তাদের বিভ্রান্তির বিষয়টি মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যাচ্ছিল, তখনই তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমক দিলেন। তারা প্রথমেই বললেন যে কদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, তুমি আমাদের সাথে অত্যধিক বিতর্ক করছো, আমাদের সাথে তুমি বিতর্ক করছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, ওরা নূহকে বলেছিল, তুমি যদি আমাদের নীতি আদর্শে ফিরে না আসো এবং যা বলছো, যেদিকে ডাকছো, যা প্রচার করছো, সেগুলো থেকে যদি বিরত না হও, তাহলে আমরা এই জনপদ থেকে তোমাকে বের করে দিব, তোমার উপর পাথর বর্ষণ করব। এভাবে তারা হুমকি প্রদান করেছিল। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল হুমকি ধমকিকে উপেক্ষা করে, রক্তচক্ষুগুলোকে উপেক্ষা করে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত বা নির্দেশিত দাওয়াতি কার্যক্রম তিনি কি করেছেন? তিনি অব্যাহত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারিতভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আপনি যদি সূরা নূহ তেলাওয়াত করেন, দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই বলেছেন তার জাতিকে, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। দ্বিতীয়ত বলেছেন আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তৃতীয়ত বলেছেন ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করে তার অনুশাসন মেনে চলো, তার অবাধ্য হয়েও না। চতুর্থ পর্যায়ে বলেছেন ওয়া আতিউনি, এবং আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, আমার কথাগুলো মেনে নাও। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো এটা দাওয়াত দিলেন, এবং তাদেরকে দাওয়াত গ্রহণ করলে তাদের কি ফায়দা হবে সেটাও বললেন। তিনি বললেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম,
আল্লাহ তোমাদের পাপরাশিগুলো মার্জনা করে দিবেন। ওয়ায়ুআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে তিনি অবকাশ দিবেন। এ কথা নূহ আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের ধরন প্রকৃতি তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন, যে একজন দায়ীকে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাতিলের সামনে তার আদর্শিক দাওয়াতটা উপস্থাপন করতে হয়। এটা সূরা নূহ থেকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রম থেকে এই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহকে বললেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, যে হে আমার রব, আমি আমার কওমকে, আমার সম্প্রদায়কে রাত এবং দিন দাওয়াত প্রদান করছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার দাওয়াত পেয়ে তাদের শুধু পলায়নটাই বৃদ্ধি পেয়েছে। আমি দাওয়াত দেই আর তারা পালিয়ে চলে যায়। এবং তিনি বলেছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, আমি তাদেরকে যখনই দাওয়াত দিয়েছি যেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কানের ভিতর আঙ্গুল দিয়েছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং তারা কাপড় দিয়ে নিজের চেহারাকে ঢেকে নিয়েছে। ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, ওয়া আসররু, তারা প্রচন্ড জিদ ধরেছে, তারা আমার কোনো কথা শুনবে না, গ্রহণ করবে না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা অতিশয় দাম্ভিকতা প্রকাশ করেছে, অহংকার প্রকাশ করেছে। নূহ বলেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আমি তাদেরকে প্রকাশ্য মজলিসে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আলানতু লাহুম, এবং তাদেরকে আমি ঘোষণা দিয়ে দাওয়াত দিয়েছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা, এবং তাদেরকে আমি গোপনে গোপনে দাওয়াত দিয়েছি। অর্থাৎ ব্যক্তিগতভাবে টার্গেট করে আমি ব্যক্তিকে দাওয়াত দিয়েছি, আবার সমাবেশ ডেকে সামষ্টিকভাবে আমি লোকদেরকে দাওয়াত দিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রমটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের ভিতরে বিস্তারিত আল্লাহ পাক আলোচনা করেছেন। এইজন্য একজন দায়ীকে তার দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রতিপক্ষ তার দাওয়াত শুনে যদি পালিয়েও যায়, কানে যদি আঙ্গুলও দেয়, তার চেহারা যদি কাপড় দিয়ে ঢেকেও নেয়, এবং তারা যদি প্রচন্ড জেদও ধরে, তবুও দাওয়াতি কার্যক্রমকে পরিত্যাগ করা যাবে না, এটাকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিষয়টা উল্লেখ করেছেন। এছাড়া সূরা আল মুমিনুনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। সুতরাং সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কার্যক্রমের বিষয়ে তিনি যখন লোকদেরকে দাওয়াত প্রদান করলেন, তখন তারা নানা ধরনের হঠকারিতামূলক কথা বলা শুরু করলো, যেভাবে তারা পূর্ববর্তী জাতির লোকেরা তাদের নবীদের সাথে করেছিল। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা উপস্থাপন করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নূহের আলোচনা তাদের কাছে উপস্থাপন করলেন, তখন সেই লোকেরা এক ধরনের আপত্তি করা শুরু করলো, যে তুমি তো এতক্ষণ আমাদেরকে একটা বিষয়ে দাওয়াত দিয়েছো, এখন হঠাৎ করে নূহের কাহিনী আমাদেরকে শোনাচ্ছ। এই কাহিনী তো তুমি নিজে বানায়া নিয়ে আসছো, তোমার নিজস্ব বানোয়াট কাহিনী, তুমি নিজে রচনা করেছো, তোমার রচিত বিষয়। এই কথা তারা কি করলো, বলা শুরু করলো। এবং এই কথা বলার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই নূহের আলোচনার মাঝখানে এসে এই ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক একটা জবাব প্রদান করলেন। এটা মূল কাহিনী থেকে ভিন্ন আরেকটা বিষয়, এটা আল্লাহ পাক এখানে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম ইয়াকুলুনা ইফতারাহ, নাকি ইয়াকুলুনা, তারা বলে, ইফতারাহু, যে এই লোক তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা নিজেই তৈরি করেছেন বা রচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে ব্যক্ত করছেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, প্রত্যাখ্যাত হচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, পিছনে লেগে আছেন, মোটিভেশন কাউন্সিলিং অব্যাহত রেখেছেন। এর কারণে তারা বলল যে তুমি তো এই ঘটনা এখন আমাদেরকে হঠাৎ করে বর্ণনা করলে, নূহের আলোচনা, এটা তো তোমার আগের আলোচনার চাইতে ব্যতিক্রম আর একটা বিষয়, তাই এই ঘটনা আবার কোত্থেকে বানায় নিয়ে আসলা, এই কাহিনী কোত্থেকে তৈরি করে নিয়ে আসলা, এই কাহিনী হঠাৎ করে আমাদেরকে শোনাচ্ছ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওরা তো এরকম কথা বলে, তাই না? আল্লাহ রাসূলকে বলছেন, কুল ইনিফতারাইতুহু, তুমি বলে দাও হে নবী, ইনিফতারাইতুহু, যদি এটা, এই গল্পটা, এই কাহিনীটা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ এবং তার বিবৃতি বর্ণনা আমি নিজে যদি রচনা করে থাকি, ফাআলাইয়া ইজরামি, তাহলে মিথ্যা রচনার দায়ভার এটা আমার উপরই বর্তাবে, এর পাপের বোঝা আমাকেই টানতে হবে, আমার উপরই বর্তাবে। ওয়া আনা বারিউন, এবং আমি দায় মুক্ত। মিম্মা তুজরিমুন, তোমরা যে সমস্ত অন্যায় অনাচার পাপগুলো করছো, তোমাদের সকল অন্যায় অনাচার পাপ থেকে আমি দায়মুক্ত। অর্থাৎ আমি যদি পাপ করে থাকি, ভুল করে থাকি, মিথ্যা রচনা করে থাকি, সেটার জন্য তোমাদের টেনশনের কোনো কারণ নেই, কারণ সেটার জন্য আমাকেই বোঝা বহন করতে হবে। সুতরাং তোমরা তোমাদের অবস্থাটা চিন্তা করো, তোমরা যে পাপ করতেছো, সত্যকে প্রত্যাখ্যান করতেছো, সত্যের বিরোধিতা করতেছো, সত্যের পতাকাবাহী ধারক
এবং আহ্বায়ক তাকে তোমরা অপদস্থ করতেছো, লাঞ্ছিত করতেছো, তাকে নিয়ে উপহাস করতেছো। সুতরাং নিজেদের বিষয়টা নিয়ে তোমরা চিন্তা করো। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতে বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আখিরাত দিবসে কেউ কারো বোঝা বহন করবে না, প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্বের বোঝা তাকে বহন করতে হবে, এটা অন্য কেউ বহন করবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে সূরা নূরের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের একটা বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের আচরণের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি তাদের সামনে উপস্থাপন করার জন্য বলেছেন যে তোমরা যে অপরাধ করছো সে অপরাধের বোঝা সেটার জন্য তোমরা নিজেরাই দায়ী হবে, আর আমি আমার কর্মের জন্য দায়ী হব। সূরা নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, তাহলে জেনে রাখো নবী মুহাম্মদের কর্মের দায় দায়িত্ব বা তার বোঝা তার উপরই বর্তাবে, এবং তোমাদের কর্মের দায় দায়িত্ব এবং বোঝা তোমাদের উপরই বর্তাবে, সেটা তোমাদেরকেই বহন করতে হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গাতে আল্লাহ পাক সেই বিষয়টি আলোচনা করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যারা হীনমন্যতায় ভোগে এবং যাদের দৃষ্টি খুব নিচু, যারা নিচু মনের মানুষ, এই নিচু মনের মানুষগুলো সবসময়ই কোনো বিষয়ের ভালো দিকে তারা অগ্রসর হতে চায় না। তারা সব সময় যে কোনো বিষয় থেকে খারাপ ব্যাখ্যা দাঁড় করাতে চায়, যে কোনো জিনিসের উদ্দেশ্যটাকে খারাপ দিকে নিয়ে যায়, তারা ভালোর দিকে নিতে চায় না। এটা হলো নিচু মনা হীনমন্য মানুষদের একটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই বিষয়টা তুলে ধরেছেন যে যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সত্যের দিকে ডাকছেন, তিনি নিজেও সত্যের উপরে প্রতিষ্ঠিত আছেন, তিনি দলিল দিয়ে যুক্তি প্রমাণ দিয়ে তাদেরকে আহ্বান জানাচ্ছেন। আর এই সমাজের লোকগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে সত্য জেনেও, তার আহ্বানকে সত্য জেনেও, তিনি যেদিকে আহ্বান করছেন সেটাকেও সত্য জেনেও তারা বিরোধিতা করছে, রাসূলের দাওয়াতের ভুল ব্যাখ্যা উপস্থাপন করছে, রাসূলের বিষয়ে তারা খারাপ মন্তব্য করছে, মানুষের কাছে রাসূলের ব্যাপারে তারা মন্দ প্রচারণা চালাচ্ছে। এটা ছিল তাদের অন্যতম একটা বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নূহ আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ঘটনা বর্ণনা করেছেন। সেই ঘটনা তো তোমরাও জানো, তোমাদের লোকমুখে বংশানুক্রমিক ভাবে বছরের পর বছর, শত বছর, হাজার বছর ধরে সেই গল্প কাহিনী তোমরা শুনে আসছো। সেই কাহিনী নবী মুহাম্মদ তোমাদেরকে জানাচ্ছেন, কিন্তু তোমরা ইতিবাচক ভাবে সেই নবী মুহাম্মদের নিকট থেকে সেই সংবাদটাকে তোমরা গ্রহণ না করে তোমরা উল্টো নবী মুহাম্মদের উপরই অপবাদ চাপাচ্ছ যে তিনি এটা নিজে রচনা করে এই গল্প আমাদেরকে শোনাচ্ছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিচু মনা হীনমন্য মানুষদের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরছেন। আপনি দেখবেন আমাদের সমাজ জীবনে এরকম হীনমন্য নিচু মনা মানুষদেরকে আমরা সচরাচর লক্ষ্য করে থাকি। এরা কি করে? এরা মানুষের ভালো বিষয় নিয়েও সমালোচনা করে। এরা মানুষের সৎ উদ্দেশ্যকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। তারা যখন কোনো দলিল এবং যুক্তি প্রমাণ দাঁড় করাতে পারে না এবং সত্যের মোকাবেলা করতে যখন তারা ব্যর্থ হয়ে যায়, তখন তারা সত্যের বিরুদ্ধে তারা কালিমা লেপন করার জন্য তারা চেষ্টা করে। আমাদের সমাজ জীবনে এই বিষয়গুলো আমরা দেখতে পাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাতে ফিরে এসেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দীর্ঘ সময় দাওয়াত প্রদান করলেন, কিন্তু তারা যখন ঈমান আনয়ন করলো না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার প্রত্যাখ্যাত হলেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আবেদন জানালেন। তার এই আবেদনটি কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা, সূরা নূহে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরার ২৬ এবং ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অকালা নূহুন, নূহ বলেছিলেন, রব্বি হে রব, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তুমি এই জমিনের উপরে কাফেরদের কোনো ঘরবাসীকে তুমি ছেড়ে দিও না, কাউকে তুমি ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাজারহুম, যদি তুমি তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে যদি তুমি রক্ষা করো, ইউদিল্লু ইবাদাকা, তারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এবং তাদের ঘরে যে সমস্ত সন্তানাদি জন্মগ্রহণ করবে, অর্থাৎ তাদের পরবর্তী প্রজন্ম, তারা হবে তোমার অবাধ্য, পাপী এবং তারা হবে কাফির। সুতরাং তাদের কাউকে ছেড়ে দিও না,
তাদেরকে তুমি ধরো এবং তাদেরকে শাস্তি প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিলেন। নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনা, তার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কিছু কাজ করালেন। সেই কাজের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন, এবং নূহের প্রতি ওহী করা হয়েছিল, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমান, যে পূর্বে যারা ঈমান আনয়ন করেছিল তোমার সম্প্রদায়ের লোকদের মধ্য থেকে, তারা ব্যতীত নতুন করে আর কোনো লোক ঈমান আনয়ন করবে না। আর ঈমান আনয়ন করার মতো কোনো লোক এই সমাজ জীবনে বাকি নাই, তারা কেউ ঈমান আনয়ন করবে না। এটা আল্লাহ পাকের ফয়সালা। তারপরে বলেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, তারা যে সমস্ত কর্ম সম্পাদন করে সেজন্য তুমি আফসোস করো না, তুমি দুঃখ করো না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষয়টা জানিয়ে দিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই দুনিয়াতে যখন মানুষ আল্লাহ পাকের শুকর আদায় করে, আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহ পাকের কাছে নিজেদের ভুল ত্রুটির জন্য ইস্তেগফার করে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেন না এবং করবেন না। এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই মর্মে আলোচনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি সূরা নিসার 147 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি আল্লাহ পাকের শুকর আদায় করো এবং আল্লাহ পাকের প্রতি ঈমান রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে তোমাদেরকে তিনি ধ্বংস করবেন না। তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ পাকের কি কাজ হবে? তোমরা যদি আল্লাহ পাকের শুকর আদায় করো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখো, তাহলে কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি প্রদান করবেন না। তোমাদেরকে শাস্তি দেওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ নয়। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা আনফালে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে হে রাসূল, আপনি যতদিন এই জমিনের উপর বর্তমান আছেন এবং যতদিন এই জাতির কিছু লোক আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের, এটা হলো চিরাচরিত চিরস্থায়ী একটা নীতি আল্লাহ পাকের। অর্থাৎ পৃথিবীর মানুষের মধ্য থেকে কেউ যদি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন না। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই জাতির লোকদের মধ্য থেকে নতুন করে আর কেউ ঈমান আনয়ন করবে না। সুতরাং যেহেতু তারা কেউ ঈমান আনয়ন করবে না, তোমার আবেদন অনুযায়ী তাদের জন্য আল্লাহ পাকের শাস্তির বিষয়টি এটা চূড়ান্ত হয়ে গিয়েছে, তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্তটা জানিয়ে দিলেন এবং নূহকে বললেন, যেহেতু তুমি এই জাতিরই একজন সদস্য, তুমি জাতির কল্যাণকামী, জাতির তুমি কল্যাণ চাও, জাতির সংশোধন এবং সংস্কার চাও, সুতরাং তুমি মনে রেখো যে এদেরকে ধ্বংস করে দিলে যেন তোমার দিলের ভিতর কোনো ধরনের দুঃখ, ব্যথা, বেদনা, আফসোস এটা যাতে তৈরি না হয়, বরং তুমি এজন্য দুঃখ করো না এবং ব্যথা বেদনা তুমি অনুভব করো না। তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে যে জাতির লোক যতই অন্যায় অনাচার করুক না কেন, জাতির কল্যাণকামী সবসময় কিন্তু তাদের জন্য তারা কি করেন? তাদের দুঃখ কষ্টে ব্যথা অনুভব করেন। যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের জীবনের আলোচনাতে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ব্যাপারে সূরা তাওবার শেষ দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যে তোমাদের মাঝে তোমাদেরই মধ্য থেকে এমন একজন রাসূল আগমন করেছেন যিনি তোমাদের কষ্টে কষ্ট অনুভব করেন, যিনি তোমাদের কল্যাণকামী, যে বিষয়টা তোমাদেরকে কষ্ট দেয় সে বিষয়টা তাকে ব্যথা দান করে। এটা রাসূলের ব্যাপারে বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার জাতির কাছে বলেছেন যে ইন্নী নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত, তোমাদের প্রতি অত্যন্ত মমতাময়ী। তিনি কথাগুলো বলেছেন। যেহেতু নূহ তার জাতিকে ভালোবাসতেন, জাতির কল্যাণ কামনা করতেন, এই জন্য জাতির ধ্বংসের কারণে তিনি যাতে কোনো ব্যথা অনুভব না করেন, কষ্ট না পান, সে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, তাদের কৃতকর্মের কারণে এবং তাদের উপর যে বিপদ মুসিবত পতিত হবে সেই জন্য তুমি কখনোই ব্যথা দুঃখ কষ্ট অনুভব করো না। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহইনা, ওয়াসনাইল ফুলকা, তুমি একটা জাহাজ তৈরি করো, একটা নৌকা তৈরি করো, বিআয়ুনিনা,
আমাদের তত্ত্বাবধানে, ওয়াহইনা, এবং আমাদের ওহির আলোকে, অর্থাৎ যেভাবে তোমাকে নির্দেশ প্রদান করা হচ্ছে, নির্দেশ প্রদান করছি আমরা, সেভাবে আমাদেরই তত্ত্বাবধানে তুমি একটা জাহাজ বা নৌকা কি করো, তৈরি করো। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, এবং এই সমাজের এই জালিম লোকজন যারা আছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো আবেদন করো না। কারণ প্রথম আবেদন তো ছিল যে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, এখন আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে জাতির প্রতি কোনো ভালোবাসা, অনুগ্রহ, অনুকম্পা যাতে তৈরি না হয়, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, দেখো তুমি সাবধান, তোমার জাতির এই জালিম লোকদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো অভিযোগ, অনুযোগ এবং আবেদন উপস্থাপন করো না। ইন্নাহুম মুগরাকুন, অবশ্যই তারা প্রত্যেকে ডুবে মৃত্যুবরণ করবে, তাদেরকে ডুবিয়ে দেওয়া হবে, তারা ডুবন্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? ওয়ায়াসনাউল ফুলকা, তিনি নৌকা তৈরি করা শুরু করলেন। যখন তিনি নৌকা তৈরি করা শুরু করলেন, তিনি নৌকা তৈরি করছেন মরুভূমির মাঝখানে, যেখানে কোনো পানি নাই, নদী নাই, সাগর নাই, কোনো কিছু নাই, এরকম মরুভূমিতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করতেছেন। ওয়াকুল্লামা, এবং যখনই মাররা আলাইহি মালাউম মিন কওমি, তার সম্প্রদায়ের সেই সর্দার প্রকৃতির লোকগুলো, নেতৃবর্গ, তারা যখন তার নিকট দিয়ে পথ চলছিল, পথ অতিক্রম করছিল, তার নিকট দিয়ে যখন যাচ্ছিল, সাখিরু মিনহু, তখন তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার এই নৌকা বানানোর কার্যক্রম নিয়ে তারা কি করলো? উপহাস করছিল, তারা বিদ্রূপ করছিল, যে এতদিন তো নূহকে পাগলই মনে করছিলাম, আসলে সে যে বদ্ধ পাগল এখন সেটা বোঝা যাচ্ছে। এটা হলো তাদের একটা বিষয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই বিষয়টা উপস্থাপন করেছেন, কারণ দুনিয়ার মানুষ বাইরের চেহারা দেখে কেমন ভাবে প্রতারিত হয় সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। কারণ দুনিয়ার বাহ্যিক এবং স্থূল জ্ঞানের আলোকে বুদ্ধিমত্তা এবং নির্বুদ্ধিতার যে মানদণ্ড নির্ধারণ করা হয়, প্রকৃত এবং যথার্থ সত্য জ্ঞানের আলোকে নির্ধারিত মানদণ্ডের তুলনায় সেটা ভিন্ন রকম হয়ে থাকে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চাচ্ছেন যে এক লোক বাহ্যিক এবং স্থূল জ্ঞানের আলোকে চিন্তা করতেছে, আরেক লোক প্রকৃত এবং যথার্থ সত্য জ্ঞানের আলোকে চিন্তা করতেছে, কাজ করতেছে। এই দুই লোকের চিন্তা, দুই লোকের কর্মের মাঝখানে কিন্তু পার্থক্য হবে। একজন শুধু বাহ্যিক জ্ঞানের আলোকে, স্থূল জ্ঞানের আলোকে চিন্তা করে এবং কাজ করে, আরেকজন প্রকৃত সত্য, তার তত্ত্ব জানার মাধ্যমে সে কি করে? কাজ করে এবং সিদ্ধান্ত নেয় এবং তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করে। সুতরাং দুইজনের মাঝখানে কি হবে? একটু ভিন্নতা আসবে। বাহ্য দৃষ্টিগুণ থেকে যে ব্যক্তি দেখে যে সে যে জিনিসটিকে চরম বুদ্ধিমত্তা মনে করে, প্রকৃত সত্য জানার মাধ্যমে যে ব্যক্তি কাজ করে, সেটা তার কাছে একটা নির্বুদ্ধিতা প্রমাণিত হয়। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করতেছেন, কাফেররা, তার জাতির সর্দাররা, তারা দেখলো মরুভূমিতে নৌকা কি করে চলবে। সুতরাং নূহ তো একটা পাগল, তার মাথা নষ্ট। সে সত্যি যদি প্রকৃত বুদ্ধিমত্তার অধিকারী হতো, জ্ঞানী হতো, তাহলে মরুভূমিতে সে কখনোই জাহাজ চালাতো না, কারণ এখানে জাহাজ কি করে চলবে। এটা ছিল তাদের স্থূল এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে তাদের কথা বলা। কিন্তু প্রকৃত সত্য তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন, আল্লাহ তো সেটা তাকে জানিয়ে দিয়েছেন। সেই সত্যটা কি? সেই সত্যটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসবে, মহাপ্লাবন হবে এবং এই মরুভূমিতে জাহাজ চলবে, এখানে সাগরের মতো অবস্থা তৈরি হবে। এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার সাথে সাথে ইঙ্গিত করেছেন এদিকে যে তোমরা তো বাহ্যিক অবস্থার ভিত্তিতে, বাহ্যিক স্থূল জ্ঞানের ভিত্তিতে তোমরা জীবন পরিচালনা করছো এবং বস্তুবাদী নীতি অবলম্বন করে তোমরা দুনিয়ামুখী জীবন যাপন করছো, আখিরাতের কথা তোমরা চিন্তা করছো না। কিন্তু আখিরাতের এবং তোমাদের এই দুনিয়া পরবর্তী জীবনের প্রকৃত জ্ঞান তো নূহকে প্রদান করা হয়েছে। সেই জ্ঞানের আলোকেই নূহ কিন্তু তোমাদেরকে সত্য পথে ডাকছেন এবং সেই জ্ঞানের আলোকেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদতের দিকে উদাত্ত আহ্বান জানাচ্ছেন। সুতরাং প্রকৃত সত্য জ্ঞান তো নূহের আছে। সুতরাং সে প্রকৃত সত্য জ্ঞানের আলোকে নূহ তোমাদেরকে যেই পথে ডাকছেন, সেই ডাকে সাড়াদান করে নিজেদেরকে সংশোধন করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে এই বিষয়টা তিনি উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি সমাজ জীবনে দেখবেন যে যারা মানুষকে সত্যের দিকে, হকের দিকে আহ্বান জানায়, যারা মানুষকে কোরআনের পথে আহ্বান জানায় আসার জন্য, যারা মানুষকে সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য আহ্বান জানায়, এই বস্তুবাদী স্থূল বুদ্ধির মানুষগুলো তখন তাদের বিরোধিতা করে। তাদের প্রকৃত জ্ঞান না থাকার কারণে তারা কোরআনিক জ্ঞানকে, ইসলামের জ্ঞানটাকে, তারা এটাকে বর্তমান সময়ে অনুপযোগী মনে করে এবং ইসলামের আলোকে, শরিয়ার আলোকে সমাজ পরিচালনা, সমাজ ব্যবস্থাপনাকে তারা অযৌক্তিক মনে করে, যেটা দ্বারা কখনোই কোনো অবস্থা সম্ভব না। এবং তারা বোঝাতে চায় যে জাতি পিছন দিকে চলে যাবে।
এরা প্রকৃতপক্ষে এরা আসলে মানবতার কল্যাণকামী না, এরা মানবতার দুশমন, এরা আত্মকেন্দ্রিক, স্বার্থবাদী, স্বার্থ পূজারী। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে তিনি কি করেছেন, উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি দেখবেন যে আত্মকেন্দ্রিক, স্বার্থ পূজারী, বস্তুবাদী মানুষগুলোর মানসিকতা কেমন হয়। এরা মুখে মুখে মানবতার কথা বলে, মুখে মুখে শান্তির কথা বলে, কিন্তু এরা প্রকৃতপক্ষে মানবতার দুশমন। এরা মানবতাকে ধ্বংস করে দেয়। এরা সারা পৃথিবী থেকে শান্তিকে নির্বাসনে পাঠিয়ে সেখানে অরাজকতা, অন্যায়, জুলুম, অত্যাচারের রাজত্ব তারা সেখানে কায়েম করে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নৌকা তৈরি করছিলেন তার উপহাস করছিল। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বলেছেন, নূহ আল্লাহ পাকের নির্দেশ প্রাপ্ত হয়ে তাদেরকে জানিয়েছেন, ক্বালা ইন তাসখারু মিন্না, ইন তাসখারু মিন্না, যদি তোমরা আমাদের সাথে উপহাস করো, বিদ্রূপ করো, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যেমনি ভাবে তোমরা আমাদের সাথে বিদ্রূপ করছো, আমরাও অতি সত্বর তোমাদের সাথে এরকম বিদ্রূপ করব। অর্থাৎ তোমরাও এই বিদ্রূপের পাত্রে পরিণত হবে যখন প্রকৃত সত্য তোমাদের সামনে সুস্পষ্ট হবে, যখন আল্লাহ পাকের সিদ্ধান্ত, যখন সেটা কার্যকর হওয়া শুরু হবে, তখন প্রকৃত সত্যটা তোমরা উপলব্ধি করতে পারবে। আজকে নৌকা তৈরি করছি বলে, জাহাজ তৈরি করছি বলে তোমরা উপহাস করছো, বিদ্রূপ করছো, আমাকে নিয়ে তোমরা হাসাহাসি করছো, তামাশা করছো, কিন্তু যখন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব শুরু হবে তখন তোমরা নিজেরাই হাসির পাত্রে পরিণত হবে। সেদিন তোমাদেরকে কেউ রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহ, ফাসাউফা তা'লামুন, তোমরা অতি সত্বর জানতে পারবে, মান ইয়াতিহি আযাবুন ইউখজিহ, যে লাঞ্ছনাদায়ক শাস্তি কাদের উপরে পতিত হবে, কাদের উপর নাজিল হবে, এটা অতি সত্বর তোমরা জানতে পারবে। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, এবং কার উপর এমন আযাব নাজিল হবে যা ঠেকাতে চাইলেও কেউ ঠেকাতে পারবে না। অর্থাৎ চতুর্দিক থেকে আযাব কাদেরকে পাকড়াও করবে এবং গ্রাস করে ফেলবে, এটা তোমরা অতি সত্বর জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা কি করলেন, এখানে জানিয়ে দিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আসলে জালিমরা প্রকৃত উপদেশ থেকে, নসিহা থেকে তারা কিন্তু খুব কমই কিন্তু শিক্ষা গ্রহণ করে। মানুষ উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না, মানুষ মোটিভেশন থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না, কাউন্সিলিং থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না। মানুষ যখন পরিস্থিতির সম্মুখীন হয় তখন সে শিক্ষা গ্রহণ করতে চায়, কিন্তু তখন আর সে সুযোগ পায় না, সে সময় পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা তাদেরকে জানিয়ে দিলেন। এটা জানিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইজা জাআ আমরুনা, হাত্তা এমনকি বা অবশেষে, ইজা জাআ আমরুনা যখন আমার হুকুম এসে গেল, শাস্তির হুকুম, অফারাত তান্নুর এবং চুলা উথলে উঠল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের পানির সূচনা হয়েছিল একটা বিশেষ ধরনের চুলা থেকে। চুলাতে সাধারণত আগুন জ্বলে, সেখানে পানি থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই চুলার মধ্য থেকেই পানির সূচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। পানির সূচনা সেই চুলা থেকে হয়েছে। কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে প্রত্যেক প্রজাতির এক এক জোড়া করে তুমি নৌকাতে কি করো, তুলে নাও। ওয়া আহলাকা, এবং তোমার পরিবার পরিজনকেও তুলে নাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, তবে তাদের ছাড়া যাদেরকে আগেই চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ যাদেরকে ধ্বংস করা হবে, যাদের কথা আগেই বলে দেওয়া হয়েছে, তাদেরকে তুমি আরোহণ করিও না, তাদেরকে তোমার নৌকাতে তুলো না। অমান আমান, এবং যারা ঈমান এনেছিল তাদেরকেও তুমি কি করো, তোমার নৌকাতে তুলে নাও। তাহলে এখানে যখন মহাপ্লাবন যখন সূচনা হয়ে গেল, শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবনের অনেকগুলো বর্ণনা কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারের ভিতরে এই প্রসঙ্গে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতর থেকে পানির ফোয়ারা বের করেছেন এবং আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন, সেখান থেকে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে, অনবরত এটা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন তৈরি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্লাবন তৈরি করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেক প্রজাতির এক এক জোড়া করে তার নৌকাতে তুলে নিতে বললেন, এবং কাকে তোলা যাবে না, কাকে তুলতে হবে, তার একটা লিস্ট যেন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, তুমি প্রত্যেক প্রজাতির এক এক জোড়া করে উঠাও, তোমার পরিবারকে উঠাও, কিন্তু পরিবারের সদস্যদের মধ্য থেকে যাকে ধ্বংস করার বিষয়টা তোমাকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে তুমি উঠাবা না। এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কথা আছে, তার ছেলের কথা আছে, যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে কবুল করে নাই, বরং কাফেরদের বা কুফরি আদর্শেই যারা অটল ছিল, অবিচল ছিল, আল্লাহ বলছেন যে ওদের জন্য আল্লাহ পাকের শাস্তির ফয়সালা কার্যকর হবে, ওদেরকে উঠানো যাবে না। অমান আমান, এবং তোমার উপর যারা ঈমান আনয়ন করেছিল, অল্প কিছু সংখ্যক মানুষ,
তাদেরকেও তুমি কি করো, তোমার নৌকাতে আরোহণ করাও। ওমা আমানা মাহু ইল্লা কালিল, আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর খুব অল্প সংখ্যক লোকই ঈমান আনয়ন করেছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে তখন বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে, ওয়াকাল ইরকাবু ফিহা, ওয়াকাল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইরকাবু ফিহা, তোমরা জাহাজে আরোহণ করো, বিসমিল্লাহি আল্লাহর নামে, মাজরেহা এই জাহাজের চলাচল, অমুরসাহা এবং এর স্থিতি, অর্থাৎ এর চলাচল এবং এর থেমে যাওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের নামেই পরিচালিত হবে। আমাদের মনে রাখতে হবে একজন মুমিন ব্যক্তির তার দৃষ্টিভঙ্গি, তার আদর্শের দিকটাকে আল্লাহ পাক তুলে ধরেছেন। মুমিন কখনোই বস্তু সামগ্রীর উপর নির্ভরশীল হয় না। মুমিন তার প্রস্তুতি সুসম্পন্ন করে, কারণ দুনিয়া দারুল আসবাব, এখানে বস্তু সামগ্রীর প্রয়োজন আছে। মুমিন বস্তু সামগ্রীর মাধ্যমে সে প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু সে বস্তু সামগ্রীর উপর নির্ভরশীল হয় না, সে নির্ভরশীল হয় আল্লাহ পাকের উপর। এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ তৈরি করেছেন, অর্থাৎ এই মহাপ্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য যে উপায় অবলম্বন করা দরকার, যে বস্তু সামগ্রীর প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া দরকার, প্রিভেনশনাল যেটা দরকার, সেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছিলেন। কিন্তু তিনি নৌকার উপর নির্ভরশীল হন নাই। তিনি কি হয়েছেন? তিনি আল্লাহ পাকের উপর নির্ভরশীল হয়েছেন, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করেছেন। এখানেই হলো তাওহীদের আর একটা নতুন করে শিক্ষা, যে একজন মুমিন ব্যক্তি সর্বদা আল্লাহ পাকের উপর নির্ভরশীল হবে, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবে। আল্লাহ পাককে নিয়ন্ত্রক এবং পরিচালক এবং কর্মনির্বাহী হিসাবে, কার্যনির্বাহী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিন গ্রহণ করবে, সে বিষয়টি এখানে সুস্পষ্ট হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না রব্বি লাগাফুরুর রহিম, নূহ বললেন নিশ্চয়ই আমার রব লাগাফুরুন, তিনি অতিশয় ক্ষমাশীল, রহিম এবং তিনি পরম দয়ালু। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। তিনি এভাবে কি করলেন, এই বিষয়টা তিনি তার সাথে যারা নৌকাতে আরোহণ করলো তাদেরকে জানিয়ে দিলেন। যখন সেই নৌকা সবাই উঠে গেল, প্লাবন শুরু হয়ে গেল, তখন ওয়াহিয়া তাজরি, সেই নৌকাটা তাজরি বিহিম, তাদেরকে নিয়ে চলাচল শুরু করলো, ফি মাউজিন, প্রচন্ড ঢেউয়ের মাঝখানে। সেই ঢেউটা কেমন ছিল? কাল জিবাল, পাহাড়ের মতো বড়, অর্থাৎ পর্বত সম ঢেউয়ের মাঝে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজটি যখন কি করলো, চলাচল শুরু করলো, তখনই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে সামনে দেখতে পেলেন। কারণ সেই ছেলে তো নৌকাতে আরোহণ করে নাই, আল্লাহ পাক তাকে আরোহণ করাতে বলেন নাই, কারণ সে ছেলে ছিল কুফরি আদর্শের অনুসারী। কিন্তু পিতৃ সুলভ ভালোবাসা, সন্তান যতই দুষ্ট হোক, পিতার দিলে কিন্তু সন্তানের প্রতি মায়া মমতা থাকে, ভালোবাসা থাকে। তা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের কাছে আবেদন জানিয়ে ফেললেন। ছেলে যখন তার সামনে পড়লো, নূহ আলাইহিস সালাম জাহাজের উপরে তিনি আরোহী অবস্থাতে আছেন, আর ছেলে পানিতে সাঁতার কাটতেছে। এই অবস্থাতে তিনি কি করলেন, ছেলেকে দেখে ফেললেন। ছেলেকে দেখে প্রথমে ছেলের উদ্দেশ্যে বললেন, ওয়ানাদা নূহুন ইবনাহু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাকলেন, চিৎকার করে বললেন, ওয়াকানা ফি মাযিলিন, এবং তার ছেলেটা কি করছিল, সেই ঢেউয়ের মাঝখানে সাঁতার কাটছিল। ইয়া বুনাইয়ারকাম মাআনা, হে আমার পুত্র, তুমি আমাদের সাথে কি করো, নৌকাতে আরোহণ করো। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত থেকো না। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চাচ্ছিলেন, তুমি কুফরি আদর্শ পরিত্যাগ করে আমাদের আদর্শকে গ্রহণ করে নৌকাতে আমাদের সাথে চলে আসো। তুমি আমাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তুমি কাফেরদের আদর্শকে আঁকড়ে ধরে তুমি এই পানির উপর যে বিপদে পড়েছ সেখানে তুমি থেকো না। নূহ আলাইহিস সালাম তাকে দাওয়াতটা দিয়ে দিলেন। কিন্তু এই দুষ্ট ছেলে, সে তার বাবাকে জবাবদান করলো, ক্বালা সাআবি ইলা জাবালিন, আমি সেই উঁচু পাহাড়ে আশ্রয় নিব, আমি সেই পাহাড়ে উঠে যাব, ইয়াসিমুনি মিনাল মা, এবং সেই পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ পাকের শাস্তির আদেশ থেকে আজকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, আজকে কোনো রক্ষাকারী নাই, ইল্লা আমার রহিম, তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো প্রতি অনুগ্রহ করেন সেটা ভিন্ন জিনিস। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকৃত বিষয়টা কি করলেন, জানিয়ে দিলেন। ওয়াহালা বাইনাহুমাল মাউজ, বাবা ছেলের কথোপকথন হচ্ছিল, বাবা তাকে সত্যের পথে ডাকছিলেন, আর ছেলে মিথ্যাকে আঁকড়ে ধরে সে মৃত্যুর দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। এই মুহূর্তে কি হলো, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, তখন একটা প্রচন্ড ঢেউ তাদের দুজনের মাঝখানে আড়াল হয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিন, এবং তার ছেলে ডুবে যাওয়াদের অন্তর্ভুক্ত হলো। সেও কি করলো, ছেলেটা কি করলো, সেটা ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টা এখানে তুলে ধরেছেন। এরপরে যখন দীর্ঘদিন সেই মহাপ্লাবন চললো, তখন এই প্লাবন জমে যাওয়ার পর যখন সমস্ত কাফেররা ধ্বংস হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনের ভিতর থেকে পানি উঠলে আল্লাহ পাক সেই জমিনকে বললেন, অকিলা ইয়া আরদুবলাই, জমিনকে বলা হলো, ইয়া আরদুবলাই, হে পৃথিবী, হে জমিন, তোমার সমস্ত পানি তুমি কি করো, গিলে ফেলো, শুষে নাও। ওয়া সামাউ আকলিই, এবং হে আকাশ, তুমি বর্ষণ থেকে থেমে যাও, তুমি আর বর্ষণ করো না। অগীদাল মাউ, এবং পানি যখন ভূগর্ভে বিলীন হয়ে গেল। অকুদিয়াল আমরু, এবং আল্লাহ পাকের ফয়সালা চূড়ান্ত করে দেওয়া হলো।
ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি, এবং সেই জাহাজটা জুদি পর্বতমালায় কি করলো, সেখানে গিয়ে থেমে গেল। সেখানে জুদি পাহাড়ের উপরে জাহাজটা থেমে গেল। ওয়াকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন, এবং বলা হলো জালিম সম্প্রদায়ের জন্যই, বু'দান ধ্বংস, জালিম সম্প্রদায়ের জন্য ধ্বংস, বা তারাই কি করলো, দূর হয়ে গেল, তারা নিপাত হয়ে গেল, একথা বলা হলো যে এখন মহাপ্লাবন থেমে গেল, জালিমরা ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। এখানে কয়েকটা বিষয় চলে এসছে, যে আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সূচনা একটা চুলার ভিতর থেকে আল্লাহ পাক করেছেন। এখানে তান্নুর শব্দটা এসে, তান্নুর মানে হলো চুলা, তান্নুর হলো চুলা। আপনি দেখবেন যে ওই যে রুটি তৈরি করে যেই চুলার ভিতরে, সেই চুলাকে তান্নুর বলা হয়। কেমন, সেই তান্নুর থেকেই কিন্তু তন্দুরি শব্দটা এসেছে, আমাদের সমাজ জীবন যেটা প্রচলিত আছে, তন্দুরি নান বলে, যে তন্দুরি নান যেটা আছে সেটা ওই বড় ধরনের চুলার ভিতর তৈরি করা হয়, বিশাল বড় চুলা, সেখানে এটা কি করা হয়, তৈরি করা হয়। সেরকম চুলা থেকে পানির সূচনাটা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি তিনি আরো সুস্পষ্ট ভাবে সূরা কামারের ভিতর আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আল্লাহ বলেছেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির, আল্লাহ বলেন আমি আকাশের দরজাকে খুলে দিলাম, এর ফলে অনবরত বৃষ্টি পড়তে লাগলো। ফাজ্জারনাল আরদা উয়ুনান, এবং মাটিতে ফাটল সৃষ্টি করে দিলাম, ফলে চতুর্দিক থেকে পানির ফোয়ারা বের হতে লাগলো। আল্লাহ পাক দুইটা কাজ করছেন, নিচ থেকেও পানি দিয়েছেন, উপর থেকেও পানি দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিচের পানিকে বন্ধ হতে বলেছেন, আবার উপরের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষানো থামাতে বলেছেন, এবং জমিনকে বলেছেন যত পানি তোমার বুকের উপরে আছে সমস্ত পানিগুলোকে তুমি শুষে নাও। এবং পানিগুলো যখন শুষে নিল, জমিনের ভূগর্ভে যখন পানিগুলো চলে গেল, তখন জাহাজটা জুদি পর্বতমালার উপর থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোচনাটা এখানে করেছেন। এখন জুদি পর্বতমালাটা কোথায়? জুদি পর্বতমালা এটা হলো কুর্দিস্তান অঞ্চলে ইবনে ওমর দ্বীপের উত্তর দিকে অবস্থিত একটা জায়গা, সেখানে হলো জুদি পর্বতমালা। কুর্দিস্তানটা কোথায় সেটা আমরা জানি। কুর্দিস্তান হলো ইরাক, সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী একটা বিস্তর এলাকা, যেটাকে কুর্দিস্তান বলা হয়। কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চলতেছে, কুর্দিরা কিন্তু আন্দোলন করতেছেন, এবং এই কুর্দিরা কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর বংশধর। বাইবেলে এই ঘটনার যে উল্লেখ আছে, সেখানে এটা আরারাত পর্বতমালা বলা হয়েছে। আরারাত, যদি এটা আরারাত পর্বতমালা হয়, তাহলে এটা মধ্য এশিয়ার সে আর্মেনিয়া, তুর্কমেনিস্তান এই অঞ্চলের যে একটা পর্বতমালা আছে, সেই পর্বতমালার মধ্যে একটা পর্বতের একটা পাহাড়ের নাম হলো এই জুদি। এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজটা এখানে থেমে গিয়েছিল, এবং এর বর্ণনাগুলো আধুনিক অনেক ঐতিহাসিকরাও এই বর্ণনাগুলো তারা কি করেছেন, তাদের ইতিহাস গ্রন্থে তারা এগুলোকে লিপিবদ্ধ করেছেন। যেমন এরিস্টটলের শিষ্য এভিডেনাস, তিনি তার নিজের ইতিহাস গ্রন্থে এই বিষয়ে তিনি আলোচনা করেছেন, এবং এই ঘটনাটা সারা পৃথিবীতে মানুষের কাছে পরিচিত একটা নাম ছিল সারা পৃথিবীতে। এমনকি এই ঘটনাটা অস্ট্রেলিয়া, আমেরিকা, নিউ গিনির মতো দূরবর্তী দেশগুলোর মানুষের পুরা কাহিনীতেও এই ঘটনার আলোচনা কিন্তু এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জুদি পর্বতের আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি করেছেন, তিনি এখানে উপস্থাপন করেছেন। এখন আরেকটা প্রশ্ন আসে যে এই মহাপ্লাবন, এই বন্যা, এটা কি গোটা বিশ্ব পৃথিবীব্যাপী ছিল, নাকি সুনির্দিষ্ট নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যে এলাকাতে বসবাস করতো সেই এলাকার জন্য ছিল? আসলে এই মর্মে অনেকগুলো বর্ণনা এসেছে, তবে তোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যে বর্ণনাটা, সে বর্ণনা হলো সেই সময় দুনিয়ার যেই অংশ জুড়ে মানুষের বসতি গড়ে উঠেছিল, প্লাবনটা সেই অংশেই সীমাবদ্ধ ছিল। এই মতবাদের সমর্থন দুটি জিনিস থেকে পাওয়া যায়। একটা হলো ঐতিহাসিক বিবরণ, প্রাচীন ধ্বংসাবশেষ এবং মৃত্তিকা স্তরের ভূতাত্ত্বিক গবেষণা থেকে এই অংশটা এটা পাওয়া যায়। আর দুই নম্বর হলো সারা দুনিয়ার অধিকাংশ জাতির মধ্যে প্রাচীন কাল থেকে একটি মহাপ্লাবনের কাহিনী এটা শ্রুত হয়ে আসছে। এটা একটা প্রচলিত ছিল যে একটা মহাপ্লাবন হয়েছিল, সেটাই ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন। সুতরাং এই প্লাবনটা গোটা পৃথিবীময় ছিল না, তখন সেই সময়ে যেই অঞ্চলে মানুষ বসবাস করত, সেই অঞ্চলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে মহাপ্লাবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। আপনারা যদি সূরা হুদের এই অংশটুকু তেলাওয়াত করেন, আপনি দেখবেন যে তাফহিমুল কোরআনে এই অংশের একটা ম্যাপ দেওয়া হয়েছে, চিত্র এঁকে দেওয়া হয়েছে, সেটা দেখে নিতে পারেন। এবং সূরা আরাফের 47 নম্বর টিকাটাও দেখে নিতে পারেন, সেখানে এই মর্মে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা থেকে আমাদের জন্য যথেষ্ট শিক্ষণীয় বিষয় রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জাতিগুলোকে ধ্বংস করেছেন তাদের অবাধ্যতার জন্য, তাদের সীমা লঙ্ঘনের জন্য, নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করার জন্য, এবং সমাজ জীবনে অন্যায়, অনাচার, জুলুম, অত্যাচার, অরাজকতা বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক এগুলোকে ধ্বংস করে দিয়েছেন।
আল্লাহ পাক আমাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করেছেন একদিক থেকে যাতে আমরা সত্যের পথে দাওয়াতি কাজে অটল অবিচল থাকতে পারি এবং আমরা যাতে কোনো অবস্থাতে বাতিলের সাথে আপোষ না করি, এবং দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বাতিল পন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন যে এখান থেকে শিক্ষা গ্রহণ করো, যে তোমাদের মতো যারা বাতিলের অনুসারী ছিল আল্লাহ পাক তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন, কিভাবে আল্লাহ পাক তাদেরকে সমুচিত শিক্ষাদান করেছিলেন। এই ঘটনা থেকে এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। সামনে আরো আকর্ষণীয় আলোচনা রয়েছে, সেখানে আমরা দেখব যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের ব্যাপারে আল্লাহ পাকের সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিরকম আলোচনা হয়েছিল, এবং ইমানের পথে আত্মীয়তার সম্পর্ক, বংশীয় সম্পর্ক এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং ইমানের পথে ইমানি সম্পর্কটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সামনের আলোচনাতে উপস্থাপন করবেন, সেখান থেকে আমরা এই বিষয়টা জেনে নিব। আর দ্বিতীয়ত হলো পরিবেশ পরিস্থিতির আলোকে দাওয়াতি কার্যক্রমকে চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়ার জন্য, সমাজকে সংস্কার সংশোধনের জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সময়ের সাথে মিল রেখে সময়ের চাহিদা অনুযায়ী বস্তু সামগ্রীর মাধ্যমে উপায় উপকরণ আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে, অবলম্বন করতে হবে। এটা আমাদের জন্য প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের আলোকে প্রকৃত সত্যকে জানার, সত্য পথকে চেনার এবং সত্য পথ ধরে আমাদেরকে সত্যের পতাকা নিয়ে আমাদের চূড়ান্ত মঞ্জিলের দিকে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।